এই বাইকের দাম কিন্তু ইন্ডিয়াতে এত বেশি না ভাই, খুবই সস্তা। বাংলাদেশের যেই ইনফ্রাস্ট্রাকচার আছে, বাংলাদেশে আসলে জন্মগ্রহণ কইরাই আসলে আমরা ভুল করছি। শোরুম থেকে বাইকটা নামাইতেছেন, হ্যাঁ আপনি বাইককে বিলাসিতা বলতেছেন, এটা কোন সেন্সে বলতেছেন ভাই বাইক বিলাসিতা? আইন ভাই বাংলাদেশের সবার জন্য সমান না। এই বাইকটা মোটেই আমার শখের বাইক না, এই বাইকটা আমার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের একটা অংশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ঘড়িতে সময় বাজে 11টা 41। আজকে কাজের চাপ বেশি ছিল, লিফট অফ করে দিছে। এখন আমাকে সিঁড়ি দিয়ে নামতে হবে, কিছু করার নাই। যাইতে হবে মিরপুরে। উবার অ্যাপসটা অন করে রাখছি, দেখি বাসার দিকে যাইতে কোনো রাইড রিকোয়েস্ট পাই কিনা। আমি আছি আপনাদের সাথে, মোহাম্মদ আশিকুল্লাহ কাবির। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক মজা পাবেন ইনশাআল্লাহ। এইখান থেকে বেরোবো আমার টাট্টু ঘোড়াকে নিয়ে। এই যে আমার টাট্টু ঘোড়া অপেক্ষা করতেছে আমার জন্য। বৃষ্টি হতে পানির ছিটা আসছিল, যার কারণে ময়লা ময়লা লাগতেছে। ক্লিন করে ফেলি হালকা। কিক দিয়ে স্টার্ট দিব, দেখা যাক। পাগলা ঘোড়া পুরো কিকে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ যাক, মাশাল্লাহ। যাচ্ছি সরাসরি বাসার দিকে। আজকের ভিডিওটা হচ্ছে বাংলাদেশের যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেইটা নিয়ে। আমরা যে কতভাবে ঠকতেছি ভাই, কি আর বলবো। বাংলাদেশে আসলে জন্মগ্রহণ কইরাই আসলে আমরা ভুল করছি। সেটা কেন বলতেছি, এই যে বাইকটা কেনা হয়েছে, হ্যাঁ এই বাইকের দাম কিন্তু ইন্ডিয়াতে এত বেশি না ভাই, খুবই সস্তা। যেটা ইন্ডিয়াতে বাংলা টাকার 80-90 হাজার টাকা, ওইটা ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের এখানে প্রায় 2 লাখ, ক্ষেত্র বিশেষে 2.5 লাখ টাকাও পড়ে যায়। বহুত হিডেন চার্জ আছে ভাই। আচ্ছা ঠিক আছে, হিডেন চার্জের পালাই গেল। আপনি যখন শোরুম থেকে বাইকটা নামাইতেছেন, আপনি কিন্তু সরকারকে একটা কর দিচ্ছেন। ঠিক আছে, কর দিলেন, ভালো কথা। এবার শুধু করে হবে না ভাই, তারপরে কি করতে হবে? এই যে রাস্তা ব্যবহার করতেছি, হ্যাঁ এই রাস্তা ব্যবহার করার জন্য ট্যাক্স টোকেন রিনিউ করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সেটাও করলাম, রাস্তা ব্যবহার করব, কথায় তো যুক্তি আছে। কিন্তু ভাই এই 2026 সালে আইসা, হ্যাঁ আপনি বাইককে বিলাসিতা বলতেছেন, এটা কোন সেন্সে বলতেছেন ভাই বাইক বিলাসিতা? এই যে আমি অফিস শেষে এখন বাসায় যাব, এটা কি আমার বিলাসিতা? এখন কি বাস আছে? এই যে বাস দেখেন তো, একটাও মিরপুরের বাস আছে কিনা? এগুলো সব টঙ্গী গাজীপুরের বাস। আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমি বাইকটা ব্যবহার করছি। এটা বিলাসিতা কিভাবে হয়? এর জন্য নাকি কর দিতে হবে। এইটা তো আমি পুরো তীব্র প্রতিবাদ জানাইতেছি। এটা তো কোনোভাবেই সম্ভব না আমার পক্ষে এক্সট্রা কর দেয়া। কয় টাকা ইনকাম করি ভাই? বাংলাদেশের মানুষের উপরে আসলে এরকম নির্মম জুলুম পদে পদে করা হয়, এটা জাস্ট নতুন একটা ক্ষেত্র আর কি। যারা বাইকার আছেন, আপনারা আওয়াজ উঠান, আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করেন, নো ভ্যাট ফর বাইক। সবকিছু আসলে মগের মুল্লুকের মতো হয়ে যেতেছে। এইভাবে তো দেশ পরিচালনা করলে কারোরই ভালো লাগবে না। তাইলে তো ওই একই কথা বলতে হবে যে নতুন মোড়কে সেই পুরানো খেলা। আর যদি পুরানো খেলাটাই বলতে যাই, তাহলে তো এক কথায় শুধু আমি না, অনেকেই বলবে যে তাহলে তো ভাই সেই আগেই ভালো ছিলাম। এগুলা বলতে চাই না। যেটা বলতে চাই যে এই যে বাইকার যারা আছে, এদের উপরে যেই নির্মম জুলুম করা হইতেছে বা করার পরিকল্পনা চলতেছে, এগুলা ভাই প্রত্যাখ্যান করতে হবে। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাই। আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারাও যদি আমার এই যুক্তির সাথে আপনাদের মতামত মিলে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাতে পারেন। অন্য দেশে কি হয় জানেন ভাই? বাইকারদের জন্য আলাদা বাইকের লেনই থাকে, ঠিক আছে? ওই লাইন দিয়ে
শুধুমাত্র বাইকারই মানে চলাচল করবে, আর কেউ চলাচল করবে না। কত জোস না? ওইখানে কিন্তু তারা ভ্যাট দিতেছে, ট্যাক্স দিতেছে, যেরকম ভ্যাট দিতেছে ট্যাক্স দিতেছে, আবার ঠিক সেই রকম তারা সুবিধাও বুঝে নিতেছে। কিন্তু আমার এই জায়গায় কি হইতেছে, আমার বাংলাদেশে কর নিতেছে, ভ্যাট নিতেছে, রাস্তা ব্যবহার করতেছি, তার জন্য ট্যাক্স টোকেন রিনিউ করা লাগতেছে, সব আপ টু ডেট করতেছি, কিন্তু সুবিধার বেলায় কিছুই নাই। এই যে অটো রিক্সা, এই অটো রিক্সা কি মেইন রাস্তায় চলার কথা বলেন? এই অটো রিক্সা এই যে গুলশান 2 সার্কেলের মতো একটা এরিয়াতে, গুলশান 2 সার্কেলের মতো একটা এরিয়াতে এইভাবে খুললাম খুললাম অটো রিক্সা ঘুরে। এই পৃথিবীর আর কোনো রাজধানীতে কি এরকম দেখতে পারবেন? আমি সরকারকে টাকা দিতেছি যেন সরকারের রাস্তা আমি ভালো মতো ব্যবহার করতে পারি, বা এই যে যারা গাড়ি চালায় তারা কর দিতেছে, বাস চালায় কর দিতেছে, সিএনজি, এরকম যান্ত্রিক যারাই আছে, ঠিক আছে, মেশিন আছে যেটা, তারা কর দিচ্ছে। কিন্তু এইখানে কি করা হইতেছে ভাই? এই রাস্তায় অটোরিকশা খুললাম খুললাম ঘুরতেছে। অটোরিকশার জন্য এত দয়া মায়া অনেকে দেখান। আরে ভাই, এরা কি করে খাবে? ব্রো, ইউ ডোন্ট ইভেন নো ব্রো। তুমি কয় টাকা বেতন পাও ব্রো? তোমার চেয়ে বেশি কামায় জানো? তুমি তো শার্ট প্যান্ট টিন টিন করে খুব পশ ছবি তুলো, আইফোনে মিরর সেলফি তুইলা আপলোড দাও, খুব ভাব দেখাও, বাট আলটিমেটলি তোমার মাস শেষে কয় টাকা থাকে তোমার পকেটে ভাইয়া? তোমার চেয়ে বেশি কামায়। তুমি জানো দৈনিক যে একদম মানে হেলায় ফেলায় অটোরিকশা চালাইবে, সেও ভাই মাসে মিনিমাম অ্যাটলিস্ট সব খরচ করার পরে সে 1,000 টাকা তার টিকবে ভাই, যেটা সত্যি কথা। তোমার কয় টাকা টিকে ব্রো? তুমি তো শুরুতে 30,000 টাকার স্যালারিও মনে হয় অনেকে গ্রাব করতে পারো নি। শেরাটনের মোড়ে চলে আসছি, এদিক দিয়ে ডানের যে বনানীর রাস্তা, এদিক দিয়ে আমি যাব। ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকলে আমার জন্য সুবিধা হইতো, কিন্তু ক্যান্টনমেন্ট দিয়ে যাব না, কারণ ভিডিও করা যায় না ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে গেলে, এই কারণে। আবার বৃষ্টি হইছে 7টা-8টার দিকে, প্রচন্ড মারাত্মক বৃষ্টি হইছে। তো বৃষ্টি হইলে এই কচু ক্ষেতের ওইদিকে একটু আন্ডার কনস্ট্রাকশন আছে, তো যার কারণে ওই জায়গার কাদামাটি উঠে আর জ্যামও থাকে। ঢাকার বাইরে কিছু পরিবহন ওই জায়গায় চলাচল করে রাত্রেবেলা, ওইখান থেকেই তাদের যাত্রা শুরু হয়, এই কারণে সেটা বলতেছিলাম। সবাই যদি সবার অবস্থান থেকে আওয়াজ উঠান, প্রতিবাদ করেন, এই যে বাইকের উপরে যে এক্সট্রা ভ্যাট বসানো হবে, এই যে যেই নিয়ম কানুন নতুন করে নিয়ে আসতেছে, তাহলে এটা সিস্টেমে চালু করতে পারবে না। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে ফুয়েল কার্ড, তেলের জ্বালানি সংকটের যে একটা ব্যাপার আসলো, ফুয়েল কার্ড নিয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আমি এখন তেল নিতে গেলে ফুয়েল কার্ডের অ্যাক্সেস ছাড়া আমি তেল নিতে পারি না। আচ্ছা, আমি ফুয়েল কার্ড দিয়ে যে তেল নিতেছি, তাহলে কি আমি একজন রেজিস্টার্ড ফুয়েল ব্যবহারকারী? মানে কি আমার ডকুমেন্টস সব কিছু আপ টু ডেট আছে, তাই না? আমার কোনো ক্রাইম রিপোর্ট নাই। কিন্তু এই আইনটা কি সবার জন্য প্রযোজ্য ভাই? না। সিস্টেমের নিচে বহুত ফাঁকফোকর আছে ভাই, বহুত ফাঁকফোকর আছে। আপনাদের কাছে একটা কোশ্চেন করি, দেখি আপনারা কেমন অ্যান্সার দিতে পারেন। আইন কি ভাই সবার জন্য সমান? আপনারা অ্যান্সার করেন। আমি তো বলবো যে না, আইন ভাই বাংলাদেশে সবার জন্য সমান না। ট্রাস্ট মি, বাংলাদেশে আইন সবার জন্য সমান নয়। এখানে যার টাকা আছে তারই ভাই পাওয়ার আছে, ঠিক আছে? মানুষ বলে যে আরে টাকা থাকলে কি হবে, সুখ নাই। ভাই বিশ্বাস করেন, বাজারে সব বিক্রি হয়, সব বিক্রি হয়। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, আপনি জাস্ট টাকার মালিক হন, বিশ্বাস করেন, সব আপনার কাছে এসে এমনিই ধন্না দিবে, আপনার কাছে লুতুপুতু খাবে। সিরিয়াসলি। কেন? কারণ আপনার কাছে টাকা আছে তাই। অথচ যে ভালো ব্যক্তিত্বের, যার মন মানসিকতা ভালো, যার চলাফেরা ভালো, অল গুড, অল স্কোয়ার, কিন্তু যাই দেখেন তার কাছে টাকা নাই, ভাই বিশ্বাস করেন, তার কথা শুনতে যে মানুষের কি বোরিং লাগে, কি বিরক্ত লাগে, ঠিক আছে? হয়তো ওই মানুষটা কষ্ট পাবে ভাইবা তার মুখের উপরে অনেকে অনেক কিছু বলে না,
যেটা সত্যি কথা। কিন্তু ভাই, বিশ্বাস করেন আর নাই করেন, গাড়িটা জোস না? সেই সেই ভিডিওতে গাড়িটা ক্যাপচার করলাম আপনাদের দেখানোর জন্য। জোস একটা কার, সেরা। আমি এখন এই কালচি ফ্লাইওভার দিয়ে চলে যাব মিরপুর 1 নম্বর। আমার উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এই প্রতিবাদের খবরটা জানানো, যে যারা এই যে করের যে নিয়মটা নিয়ে আসতে চাইতেছে সরকারের তরফ থেকে, আমরা যারা সাধারণ জনগণ আছি, আসলে তো এটাই বলা হয় যে জনগণের সরকার, তাই না? তো জনগণের উপরে তো আর কোনো কিছু নাই। সবাই সবার জায়গা থেকে আওয়াজ উঠান, সবাই প্রতিবাদ করেন। আমরা যদি না মানি তাহলে তো আর সেটা কার্যকর করা সম্ভব হবে না, তাই না? আসলেই তো তাই। আমি কর দিব না। আমি বাইকের যে করের ব্যাপারটা আছে, এই করের যে প্রস্তাবনা, এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এই বাইকটা মোটেই আমার শখের বাইক না। এই বাইকটা আমার নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের একটা অংশ। যেরকম ভাত, ডাল, মাছ, পানি, এগুলা মৌলিক চাহিদার অংশ, খাদ্যের অংশ, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এরকম সবগুলো যেরকম মৌলিক চাহিদা, ঠিক সেরকম বাইক আমার মৌলিক চাহিদা। কারণ দৈনিক অফিস শেষে এবং অফিসে যাওয়ার উদ্দেশ্যে আমার এই বাইকটা ব্যবহার করা হয়। এই যে রাত 12টা ছুঁই ছুঁই, এই সময় আমি বাস কই পাইতাম ভাই? আমার জন্য তো আর কোনো এরকম বাসের সুযোগ সুবিধা থাকতো না। আমি ঠেকে পইরা এই বাইকটা ব্যবহার করতেছি। এখন সেটা যদি বিলাসিতা হয়ে যায়, কিছু তো বলার নাই। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার ওপিনিয়ন জানাইলাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আমি আজকের ভিডিওতে আপনাদের থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত না টেনে দেখতে থাকেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করতে ভুলবেন না যে কোন ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। ইনশাল্লাহ আপনাদের সামনে আমি সেই রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিতেছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।